ক্ষীর সমুদ্র মন্থন দ্বিতীয়বার। ব্যাঘ্রচর্মে পরিহিত যোগীরাজ জানেন না অত শত, রহেন সর্বদা ধ্যানে মগ্ন। বোঝেন না ঘটে কী সব ঘটনা এ ব্রহ্মাণ্ড সংসার মাঝ। নন্দী ভৃঙ্গি মা পার্বতীর সংসার সামলান, রহেন নির্লিপ্ত পিনাকী মহারাজ। শুনতে সত্যই লাগে মজা শিব শিবানীর সংসার সমাচার। সবই চলছিল ঠিকঠাক, হঠাৎ হাজির হলেন কৈলাসে কৃষ্ণ ভক্ত নারদ মুনিবর, করে নিয়ে বীণা যন্ত্র, কণ্ঠে নিয়ে উৎকণ্ঠার আভাস। নিবেদিলেন তিনি মহেশ্বর মহেশ্বরী সকাশে ক্ষীর সমুদ্রের মন্থন বিবরণ, যাতে হর পাননি নিমন্ত্রণ। ভোলানাথজি রহিলেন চুপচাপ, না দিয়ে দেবর্ষি নারদে উত্তর প্রদান। সতীমা পার্বতী বড়ই আঘাত পান হিয়ার মাঝে শুনে স্বামীর অপমান। অভিমানী বলে বসলেন সতীমা শঙ্করে কাপুরুষ। তুলনা দিলেন ব্রহ্মা বিষ্ণু আর দেবরাজ ইন্দ্র, কেমনে জগৎ সংসারে পূজিত। বাবা ভোলানাথের টনক নড়িল এবার, ক্রোধে কম্পবান কৃত্তিবাস। সাজো সাজো রবে ক্ষীরৌদ উপকূলে, নীল নিজ অনুচর বর্গ লয়ে হলেন উপনীত। নির্দেশ দিলেন পুনর্বার সমুদ্র মন্থনে, পাত্তা না দিয়ে দেবরাজের অনুনয় বিনয়ে। মন্থনে উঠিল এবে গরল, নীল বর্ণের রঞ্জিত হল জলধীর জল। ত্রাহি ত্রাহি উঠিল রব জীবকুলে বিষের জ্বলনে, এই বুঝি হল মহাকালের মহাপ্রলয়। এ দৃশ্য দেখি কৃত্তিবাস মনে পাইলেন করুণার ত্রাস। ভাবিলেন মথিত গরল হল তাঁরই কারণ, গণ্ডুষে পান করিলেন তা মহেশ্বর। সেই হতে হলেন তিনি নীলকণ্ঠেশ্বর, বিষপানে অমর। তেই না এই ক্ষমার অবতার, ত্রিলোচন বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের কর্তা, একই সাথে রক্ষাকর্তা বলে বেদ পুরাণ আর সর্বজন।